দীর্ঘদিনের বন্ধুত্ব, একই ধরনের রাজনৈতিক আদর্শ আর পপুলিস্ট ইমেজের দুই নেতা ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি নেতানিয়াহু দাবি করেছেন ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক আগের মতোই চমৎকার এবং তাদের মধ্যে প্রতিদিন কথা হচ্ছে। কিন্তু পর্দার পেছনে চিত্রটা কি সত্যিই তাই? দ্য গার্ডিয়ানের সাম্প্রতিক এক বিশ্লেষণে উঠে এসছে এক বিস্ফোরক তথ্য। সেখানে দাবি করা হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধ এবং শান্তি আলোচনা নিয়ে ট্রাম্প এখন নেতানিয়াহুকে এড়িয়ে চলছেন। যে বন্ধুত্ব একসময় ইসরায়েলের জন্য রক্ষা কবচ ছিল, তা কি এখন তিক্ততায় রূপ নিয়েছে? আজকের ভিডিওতে আমরা জানব কেন ট্রাম্প এবং নেতানিয়াহুর এই রাজনৈতিক প্রেম এখন ভাঙনের মুখে। ঘটনার সূত্রপাত এবছরের 28শে ফেব্রুয়ারি ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামাতে বছরের পর বছর চেষ্টা করে আসছিলেন নেতানিয়াহু। সাবেক কূটনীতিক অ্যালান পিঙ্কাসের মতে, নেতানিয়াহু তার চিরাচরিত ধূর্ততা দিয়ে ট্রাম্পকে বুঝিয়েছিলেন যে ভেনেজুয়েলার মতো ইরানেও সরকার পরিবর্তন করা খুব সহজ হবে। নেতানিয়াহুর যুক্তি ছিল, ইরানের অর্থনীতি ধ্বংসের মুখে, জনগণ বিদ্রোহ করতে প্রস্তুত, মাত্র 3-4 দিনের যুদ্ধেই ইরানকে হারানো সম্ভব। ট্রাম্প সেই কথায় প্রলুব্ধ হয়ে যুদ্ধে জড়িয়ে পড়েন, কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ ভিন্ন। ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়েনি, উল্টো বিপ্লবী রক্ষী বাহিনী মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে পাল্টা আঘাত হেনে বিশ্ব অর্থনীতিতে সংকট তৈরি করে। মার্কিন গোয়েন্দারা যা আশঙ্কা করেছিলেন ঠিক তাই ঘটেছিল। পিঙ্কাস বলেন, নেতানিয়াহু ট্রাম্পকে এমন এক যুদ্ধে টেনে এনেছেন যা জয় করা তো দূরের কথা, নিয়ন্ত্রণ করাই কঠিন হয়ে পড়েছে। আর এখান থেকেই শুরু হয় ট্রাম্পের বিরক্তি। যুদ্ধের 1 মাস পর থেকেই চিত্র বদলাতে শুরু করে। ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলের নাম নেওয়া কমিয়ে দেন। গত 8ই এপ্রিল যখন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়, তখন সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল ইসরায়েলকে এই আলোচনার বাইরে রাখা হয়েছিল। ইসরায়েলি গোয়েন্দারা মরিয়া হয়ে জানার চেষ্টা করছিল আলোচনার টেবিলে কি ঘটছে। ট্রাম্প এখন নেতানিয়াহুর কথা শোনার চেয়ে পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে সমঝোতা করাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এমনকি লেবাননে হামলা বন্ধের প্রশ্নেও ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় নেতানিয়াহুকে তিরস্কার করেছেন, যা আগে কল্পনাও করা যেত না। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের সেই হুঙ্কার অনেক হয়েছে আর নয়, সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেই ছিল। ট্রাম্পের এই ইউটার্নের পেছনে বড় একটি কারণ হলো চীন। 14ই মে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। ট্রাম্প চান না ইরানের যুদ্ধ নিয়ে দুর্বল অবস্থানে থেকে চীনের সামনে দাঁড়াতে। এদিকে রাজনৈতিক বিশ্লেষক ডালিয়া শাইনলিন বলছেন, নেতানিয়াহু যত বেশি দাবি করছেন সম্পর্ক খুব ভালো, ফাটল আসলে ততটাই গভীর। ট্রাম্পের সমস্যা হলো, তিনি যদি এখন সরাসরি নেতানিয়াহুর ওপর দোষ চাপান, তবে তাকে স্বীকার করে নিতে হবে যে তিনি নেতানিয়াহুর পাল্লায় পড়ে ভুল যুদ্ধে জড়িয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুকে অক্টোবরের নির্বাচনের মুখোমুখি হতে হবে। বর্তমান জনমত জরিপ বলছে এই যুদ্ধের ব্যর্থতার কারণে তার ক্ষমতা হারানোর সম্ভাবনা প্রবল। কিন্তু এই সম্পর্কের সমীকরণ কি কেবলই ব্যক্তিগত বিরক্তি, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো রাজনৈতিক চাল? ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের মতে, ট্রাম্প আসলে নেতানিয়াহুকে কিছুটা ঈর্ষাও করেন, কারণ বিশ্ব গণমাধ্যমে নেতানিয়াহু অনেক সময় ট্রাম্পের চেয়েও বেশি প্রচার পেয়ে যান। তবে ট্রাম্প চাইলেই পুরোপুরি ইসরায়েলকে ঝেড়ে ফেলতে পারছেন না, কারণ তিনি জানেন নেতানিয়াহু মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করার ক্ষমতা রাখেন। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছেন যে এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে না। তাদের দাবি, ইরানের সঙ্গে সংঘাত অনিবার্য। কিন্তু ট্রাম্প এখন ব্যস্ত তার আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে, যেখানে তিনি মধ্যপ্রাচ্যের অন্তহীন যুদ্ধের চেয়ে চীনের সঙ্গে অর্থনৈতিক শ্রেষ্ঠত্বের লড়াইকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কূটনৈতিক বিশ্লেষক অ্যালান পিঙ্কাসের ভাষায়, তারা একে অপরকে এমন এক চোরাবালিতে টেনে নামিয়েছেন যেখান থেকে বের হওয়ার পথ খুঁজতে গিয়ে তারা এখন একে অপরের রাজনৈতিক অস্তিত্বকেই বিপন্ন করে তুলেছেন। সংক্ষেপে বলতে গেলে, ট্রাম্প এবং নেতানিয়াহু এখন একে অপরের জন্য রাজনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছেন। যে ইরানকে দমানোর স্বপ্ন দেখিয়ে তারা একে অপরের ভাগ্য বেঁধেছিলেন, সেই ইরান সংকটই এখন তাদের দুজনের ক্যারিয়ারকে বিপন্ন করে তুলছে। আপনার কি মনে হয়, ট্রাম্প কি শেষ পর্যন্ত নেতানিয়াহুর পাশ থেকে সরে দাঁড়াবেন, নাকি এই যুদ্ধবিরতি কেবলই সাময়িক? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।